হ্যাঁ, মোটামুটি সবাই কানেক্ট হয়ে গেছে, তাই না? আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে আমরা এটা একটু রান করে দেখি। হচ্ছে এখান থেকে আমি স্কুল সিলেক্ট করলাম হচ্ছে বিজনেস, এখান থেকে সিলেক্ট করলাম বিবিএ আর্টস, দ্য টোটাল কস্ট ইজ 3 লাখ বিডিটি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, খাই আমরা বাইরে আজকে। আচ্ছা ঠিক আছে, বাইরে চা খেতে যাই। তাহলে আমরা দেখেন এখানে সিলেক্ট করলাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং, এখানে সিলেক্ট করলাম ত্রিপলি, ত্রিপলির তো কস্ট চেঞ্জ হবে না, বাট সিএসি দিলাম 3,20,000 টাকা। ঠিক আছে, এখন এটা কি হলো? দিস ইজ এ ইন্টারফেসিং, ইট লুকস লাইক এ সফটওয়্যার। আমি এখান থেকে পিজা সিলেক্ট করলাম, এখান থেকে আমি পিজার মডেল সিলেক্ট করলাম, আমাকে প্রাইস বললো, তারপরে আমি সেল বাটনে সেল করলাম। সো এইভাবেই শুরু হয়, এভাবেই একটা সফটওয়্যারে গোড়াপত্তন শুরু হয় এবং ক্লায়েন্ট সার্ভার অ্যাপ্লিকেশন শুরু হয়। আমি এখন কি করলাম, এখানে আমি ইফ কন্ডিশনের মধ্যে বলে দিলাম কিভাবে, কোথায় বললাম, আমি ইফ কন্ডিশনের মধ্যে হার্ড কোড করে বলে দিলাম 3,20,000 টাকা। ঠিক আছে, বাট সকেট প্রোগ্রামিং এর মূল তন্ত্রটা হচ্ছে এটা সার্ভার থেকে আসবে, কানেকশন হয়। সো ডাটাবেস থেকে যখন প্রোডাক্ট চেঞ্জ হয়ে যাবে, অটোমেটিক্যালি প্রাইস চেঞ্জ হয়ে যাবে। এটা হার্ড কোড হবে না, এটা সফট কোড হবে। মানে এটা কখনো 3,20,000 টাকা, কখনো 3,15,000 টাকা, কোন একটি স্থানে যখন আমি এটা লিখে রাখবো, আমার প্রাইসটাকে আপডেট করবো, তখন অটোমেটিক্যালি আমার সফটওয়্যার আপডেটেড প্রাইস শো করবে। এখানে হার্ড কোড করা আছে, মানে কি, এটা কখনো চেঞ্জেবল না, এটা একমাত্র প্রোগ্রামারদের চেঞ্জ করতে হবে। ঠিক আছে, মানে সোর্স কোডে যে চেঞ্জ, মেবি ক্লায়েন্ট সাইডের একটা অ্যাপ্লিকেশন লাগে, সেটা দেয় সহজ ইনপুট দেয়, এরপর ওটা আপডেট হয় মেবি, না? ঠিক আছে, আমরা কিন্তু ধীরে ধীরে আমাদের গন্তব্যে চলে যাচ্ছি, এটা কি বোঝা যাচ্ছে? সো সকেট প্রোগ্রামিং ইজ নট বেশি দূরে নেই, যদিও আমাদের ডাটাবেস কোর্সটা করা হয়নি, এই জন্য আমি ওয়েব টেকনোলজিতে যদিও জেসন ডাটাবেস দিয়ে করাবো, বাট এইখানে কোনো উপায় নেই, এখানে আমাকে ডাটাবেস টাচ করতেই হবে। ওকে, কোনো উপায় নেই। সো আমি কি ব্যবহারটা দেখাতে পেরেছি কম্বো বক্সের? কম্বো বক্সের ব্যবহার হয়েছে? ওকে, এখন আমি একটা ইনস্ট্রাকশন দিই, এটা সবাই শোনো খুব ভালো করে। একটা স্টুডেন্ট যে কোনো কাজ করবে, যে কোনো কাজ করবে, আমি বলবো না কি কাজ করবে, এখন তার মধ্যে থিম ক্রিয়েট হতে হবে। ঠিক আছে, ডিজাইন এ ডেমো প্রজেক্ট টু ইলাস্ট্রেট the use of radio button checkbox, combo box, text box, label and button. Okay, আমি কিন্তু বলি নাই যে কয়টা বাটন ব্যবহার হবে, কয়টা চেকবক্স ব্যবহার হবে, কয়টা রেডিও বাটন ব্যবহার হবে, কয়টা টেক্সট বক্স ব্যবহার হবে, কয়টা লেভেলে বলি নেই। ডিজাইনের ডেমো প্রজেক্ট, এটা এমন ভাবে প্রজেক্টটা তৈরি করতে হবে যে নিজস্ব চিন্তা ভাবনা, নিজের মতো করে একটা ডিজাইন, নিজের মতো করে একটা চিন্তা ভাবনা করে, আমরা যে কোডিং গুলো জানি, আমরা ইফ লিখতে পারি, ফর লিখতে পারি, আমরা এই যে সুইং কম্পোনেন্ট গুলোর ব্যবহার জানি, আমরা প্রপার্টিজ উইন্ডোটা চিনি, এবং আমরা জানি যে কিভাবে জাভার এই সুইং কম্পোনেন্ট গুলোকে সার্চ করে তার ব্যবহারটা দেখতে হয়, এবং আমাদের প্রিভিয়াস কিছু আমাদের এক্সপেরিয়েন্সও আছে। সেই এক্সপেরিয়েন্স গুলোর আলোকে, যেহেতু আমরা নিজস্ব কোড গুলাকে আমাদের স্ক্রিনে শো করতে পারছি না, স্ক্রিন শেয়ার করতে পারতেছি না, এজন্য আমি ওয়ান ক্লাস থেকে আরেকটা ক্লাসের ব্যবধানে, এখন আমাদের যেহেতু এটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট, এটা মিড টার্ম ফাইনাল ওভাবে নাই, এটার প্রজেক্ট, তারপরে এটা ভাইভা এবং এটা ল্যাব ওয়ার্কই মেইন। সো আমি ধীরে ধীরে এখন নাম্বার কাউন্ট করতে শুরু করতেছি। ঠিক আছে, এটা হচ্ছে 1 উইক, নেক্সট ক্লাস, এটা হচ্ছে টাইম হচ্ছে নেক্সট ক্লাসে আমি জমা দেব।
ভার্স 5 ওকে, এটা 5 নম্বরের মধ্যে একটা প্রজেক্ট কাউন্ট হবে। এরকম আমি ছোট 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 কাজ দেব। ডিজাইনের ডেমো প্রজেক্ট, আমি কিন্তু কোনো কিছু করতে বলিনি, যার যেটা মনে চায়। যেমন আমি একটু আগে কি করেছি, ক্লিক করলে প্রাইস বলে। সো থিঙ্ক, আমি দেখি আমাদের চিন্তা ভাবনাটা কত দূর গেছে। আমাদের লাস্ট ভিডিওগুলো দেখি, আমরা চেক বক্স, রেডিও বাটন। স্যার এটা এটা যে দিলেন এটা হচ্ছে কালকে ইয়া করব, নেক্সট ক্লাস বলতে কালকে নাকি নেক্সট উইক? 1 উইক। এই কোর্সে নেক্সট ক্লাস কবে? কালকে তো হওয়ার কথা না, তাই না? ও আচ্ছা আচ্ছা, জি স্যার জি স্যার। এই কোর্সে নেক্সট ক্লাসে। সো এখন থেকে আমরা কাজ করব, এবং সেই কাজটা আমাদের এই প্রজেক্ট ফোল্ডারটাকে আমরা গুগল ড্রাইভে রাখবো, রেখে আমাকে শেয়ার দিবেন। আমি আমার কম্পিউটার থেকে রান করে দেখবো প্রজেক্ট, ঠিক আছে? এবং আমি যখন প্রজেক্ট রান করার অবস্থায় থাকবো, তখন আমি আস্ক করব, আমার কম্পিউটার থেকে আমি আস্ক করব যে এটা আমাকে বুঝাও, তুমি এটা কি করেছো, ঠিক আছে? সো ওয়েটা চেঞ্জ করে দিলাম, এবং যে স্টুডেন্ট তার প্রজেক্টের ফাইলের সাথে একটা ছোট্ট নোটপ্যাডে করে এটা লিখতে পারবে যে সে কি করেছে, এটা তার জন্য একটা প্লাস পয়েন্ট হবে, ঠিক আছে? এটা কমেন্ট করে দিলেই হবে। হ্যাঁ, কমেন্ট করে লিখলে এটা তার জন্য একটা প্লাস পয়েন্ট হবে। তো তাহলে স্টার্ট ইওর ওয়ার্ক। বসে থাকার কোনো, স্যার ওই যে প্রোগ্রামের প্রজেক্টটা যে সেভ করে কতটুকু মানে টোটালটা সেভ করা লাগে স্যার, এটা একটু দেখায়। পুরো ফোল্ডারটা আপনি আমাকে দিবেন। মানে যে আপনি যে ফাইলটা ফোল্ডারটা জিপ করে দিয়ে দিলেই হবে? হ্যাঁ, ফোল্ডারটা সেভ করে দিবেন আমাকে, তাহলে হবে। আচ্ছা, তাহলে আপনার পিসিতে রান হবে তো? নাইলে আবার ওই যে তাহলে আমার PC মাঝে তে মাঝে run দেখা যায় খারাপ হয়ে যায়। you have to send your folder. জি ফোল্ডার স্যার। কোথা থেকে? নেটবিট প্রজেক্ট। এই যে দেখেন, আপনি যদি আমাকে এই যে আজকের প্রজেক্টটা কোনটা, কম্বো বক্স, এই কম্বো বক্সের ফোল্ডারটা যদি আপনি আমাকে দিয়ে দেন, কোন ফাইলটা আপলোড করব? বাদ বাকিটা আমার দায়িত্ব, ঠিক আছে? ইউ হ্যাভ টু সেন্ড দা কম্বো বক্স ফোল্ডার। এই পুরো ফোল্ডারটার মধ্যেই সবকিছু আছে প্রজেক্টে, ঠিক আছে? স্যার আপনি কি স্ক্রিন শেয়ার দিয়েছেন স্যার? আর কম্বো বক্স ডট জাভা যেটা স্যার, এটা এই যে উপরেরটা স্যার। হ্যাঁ, এই যে আমি আবার দেখাচ্ছি, এই যে কম্বো বক্স। এর মানে কি, আমি যখন এই কম্বো বক্স প্রজেক্টটা করলাম, তখন আমার কম্পিউটারে কম্বো বক্স নামে ডকুমেন্টস ফোল্ডারের আন্ডারে নেটবিস প্রজেক্টের মধ্যে কম্বো বক্স নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। মানে একটি প্রজেক্টের জন্য সাধারণত নেটবিন একটি ফোল্ডার তৈরি করে ফেলে, এই ফোল্ডারের মধ্যে রিমেনিং সব উপাদানগুলো আছে। সো ইউ হ্যাভ টু সেন্ড দ্য কম্বো বক্স ফোল্ডার। দ্যাট মিন্স যে প্রজেক্টটা করবেন সেই পুরো প্রজেক্টের ফোল্ডারটা তাকে ড্রাইভে শেয়ার দিতে হবে, যাতে করে আমি ওতে নামাতে পারি এবং কম্পাইল করতে পারি, ঠিক আছে? ওকে স্যার। তাহলে আমি বলি, আমাদের কিন্তু আর বসে থাকার কিংবা রিল্যাক্স করার কোনো সুযোগ নেই, আমরা যথেষ্ট রিল্যাক্স মোডে আছি। সো আমি যেভাবে বলছি সেভাবে কাজ করতে পারছেন না, তাহলে একটু আমি আপনাদের দিকে একটু আগিয়ে আসলাম। সো এতটুকু কাজ, মানে ইন্টারনেট থেকে সার্চ করে কমন সেন্স ইমপ্লিমেন্ট করে আমার সাথে ক্লোনিং করে আমরা কোনো কিছু হাতের কাজ করতে পারি কিনা, অ্যাট লিস্ট ডু সামথিং, ওকে? এবং অবশ্যই আমাদের সবারটা এক হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই এক্ষেত্রে, কারণ এক একটা স্টুডেন্ট তো এক একভাবে চিন্তা করতেছে, কাছাকাছি হতে পারে বাট সেম হওয়ার কথা না, ঠিক আছে? ওকে, তাহলে শেষ করলাম। ওকে স্যার। কালকে আমাদের ওয়েব টেকনোলজি আছে, ওয়েব টেকনোলজি। ওকে ফাইন, ওয়েব টেকনোলজি আমরা লাস্ট ক্লাসে কোথায় ছিলাম, আমাকে একটু মনে করে দেওয়া যাবে? স্যার ওই যে পাসওয়ার্ড লগইন পাসওয়ার্ডটা স্যার হাইড করতে বলছে। ইয়েস, আমি কিন্তু এটা দেখতে চাইবো, ঠিক আছে? জি স্যার। আমি এটা দেখতে চাইবো, ঠিক আছে।